अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আসুন মালকিন। মালকিন এই হলো হিদি, 3:40 করে আছে। শুধু দুটোতে 40, 40, 39। কিন্তু মালকিন আমি তো এক্ষুনি গুনেছি। এটা নকল। ঠিক আছে মালকিন, পরীক্ষা করে বলছি। হ্যাঁ মালকিন, এগুলো নকল। রাম সিং শেখাওয়াত, 10 বছর 7 মাস 16 দিন 2 ঘন্টা। মাহিয়া বংশী ডায়মন্ড ওয়ার্কসে কাজ করার পরেও এইরকম করলেন আপনি? আপনার বড় ছেলে লক্ষণ, ছোট মেয়ে কোমল, দুজনেই পড়াশোনা করছে। 3 বছর ধরে আপনি আপনার বাচ্চাদের ফিস টাইম মতো পৌঁছে দিচ্ছেন, কারণ 3 বছর আগে আপনার মাইনেটা বাড়িয়ে দেওয়া হয়েছিল। আপনার স্ত্রীর ডায়াবেটিস আছে। মালকিন, আপনি এসব কি করে জানলেন? বিভা মাইয়া বংশী ধরমপুরের সেই সমস্ত জিনিসের উপর নজর রাখে যারা ওর জন্য কাজ করে, সেটা মেশিনই হোক কিংবা মানুষ। আমার সমস্ত কারিগরদের ইতিহাসের সবটা জানা আছে। ওদের ইতিহাসেই আমার ব্যবসার সমস্ত ভবিষ্যৎ জড়িয়ে আছে। তাহলে কেন কেন? মালকিন আমায় ক্ষমা করে দিন। মালকিন, আমার বাচ্চাদের পড়াশুনো, আমার স্ত্রীর অসুখ, রোজ বাচ্চাদের একটা করে নতুন আবদার, আমাকে ক্ষমা করে দিন। মালকিন, আমার একটা ভুল ক্ষমা করে দিন। এরপর এরকম ভুল আর করব না, কখনো করব না। ভয় পাবেন না, আপনার 2টো বাচ্চার পড়াশোনার খরচা আমি দেব, আপনার স্ত্রীর চিকিৎসার খরচাও আমিই দেব, এমনকি আপনার জন্য একটা নতুন বাড়িও বানিয়ে দেব। মালকিন, আমার পুরো কথা এখনো শেষ হয়নি। চুরি করা ভুল নয়, অন্যায় হয়। ভুলের ক্ষমা হয় আর অন্যায়ের শাস্তি। আর আপনার এটাই শাস্তি, আপনি কালকে সূর্য ওঠার সাথে সাথেই আপনি ধরমপুর ছেড়ে চলে যাবেন। তোর শাস্তি হলো আজ এটা যে সূর্য ওঠার আগে আগে তোকে ধর্মপুর ছেড়ে চলে যেতে হবে। আপনার পুরো পরিবার এখানেই থাকবে, ধর্মপুরে। কিন্তু আপনি ধরমপুরে আর কোনোদিনও ফিরে আসবেন না। তোর গোটা পরিবার এখানেই থাকবে ধর্মপুরে, কিন্তু তুই কোনোদিন এই ধর্মপুরে ফিরে আসবি না। আমার সবথেকে বড় দুর্বলতা হলো আমার কাজ।
আর আমি জানি আপনার সবথেকে বড় দুর্বলতা হলো আপনার পরিবার। সেই জন্যই আপনি আপনার পরিবারের থেকে দূরে থাকবেন, যাতে আজকের পর থেকে আমার কোনো কারিগর এই রকম অন্যায় করতে সাহস না পায়। আমার সব থেকে বড় দুর্বলতা হলো আমার কাজ। বিভা মাইয়া বংশী কোনোদিনও কারো দেনা আর পাওনা নিজের মাথার উপর রাখে না। আপনি আপনার 10 বছরের পরিশ্রম দিয়েছেন, আর আমরা সেটার ফল দিয়ে দিলাম। আপনি যে একটা চুরি করেছেন সেটার জন্য এটাই শাস্তি। না মালকিন, না, আমাকে এত বড় সাজা দেবেন না। আমার স্ত্রী আর বাচ্চাদের কাছ থেকে আলাদা করবেন না। কোথায় ছিলি? দিদি আসলে অফিসে। ম্যাম, সরি ম্যাম, আমি বাড়িতে গেছিলাম। কেন, আজ কি ছুটি? না না, আসলে দাদুর শরীরটা খারাপ ছিল, তাই কিছুক্ষণের জন্য বাড়িতে গেছিলাম। কিন্তু আমি হিরেটা নিয়ে এসেছি, যেটা আপনি পালিশ করতে দিয়েছিলেন। কিন্তু ম্যাম, এর মধ্যে থেকে একটা হিরে ম্যাম, ম্যাম, ওখানে একটু দাগ পড়ে গেছিল। একটু দাগ নয়, হিরেটা ভেঙে গেছে। ম্যাম, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আপনার মতো তো। তোর কাজ ছিল হিরেটাকে পালিশ করে এখানে নিয়ে আসার, ভেঙে ফেলা নয়। তোকে এটার মূল্য দিতে হবে। ম্যাম প্লিজ, আমি চেষ্টা করব, কিন্তু কিন্তু এত টাকা তো আমার কাছে। এটা তোর সমস্যা মঙ্গি, আমার নয়। প্রত্যেক মাসে সুদ সমেত তোকে এটার জরিমানা দিতে হবে, তা না হলেই চাকরি ছেড়ে দাও। চম্পাকলি, চম্পা, সব ব্যবস্থা হয়ে গেছে তো? দেখো বিভার পছন্দ মতো রান্না হবে, কিন্তু যাও গিয়ে একটু দেখো হয়ে গেছে কিনা। এই চম্পাকলি, এদিকে এসে ডালটা বানিয়ে যা, তারপরে ওদিকের কাজ করবি। আর তুই আমায় একটা কথা বল, বিভা তো এখনো আসেইনি, আর তুই সকাল থেকে এমন ভাব দেখাচ্ছিস। বিভা ছাড়াও এখানে আরো অনেক কাজ রয়েছে, আর তাছাড়াও বিভা ওইদিকে থাকে, ও পারে, এদিকে আয়, কাজ কর। খেমি, বিভা আমাদের দুজনেরই ননদ। কথা বলো না তো কি হয়েছে? হ্যাঁ, সম্পর্ক তো আছে। আরে কথাবার্তা না হলে সম্পর্ক কিসের? হ্যাঁ জানি, বিভা ধর্মপুরে ধর্মাধিকারী হয়ে গেছে, মাহিয়া বংশীর উত্তরাধিকারী হয়েছে টাকা রোজগার করে। যখন আসবে তখন না হয় আমিও আমার সেবাটা দেখাবো, কিন্তু এখন তুই এদিকে রান্না করতে হবে। আর তাছাড়াও তোমার কাছে তো ও আছে, লক্ষ্মী, ওকে দিয়ে কাজ করাও। পিসিমা, পিসিমা, পিসিমা। আরে কি হয়েছে? কোথায় আগুন লাগলো? না, এসে গেছে, ম্যাডামের গাড়ি এসে গেছে। বানানো শেখাও আর আমি পড়াশোনা শেখাবো। তুমি রাজি?
নাও তোমার জন্যে। থ্যাংক ইউ, তুমি আমায় পায়েস বানানো শিখিয়েছো। তোমাকে দেওয়া কথাও আমি বলিনি। কাল থেকে ইংলিশ শেখাবো, ওকে? হাই বিভা, কেমন আছো? ঠিক আছি। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? 2 মিনিট দাঁড়াও, দিদা আসছে। বিভা, এসে গেছিস মা? কখন থেকে অপেক্ষা করছি। 1 মিনিট দাঁড়া, বরণ করি। 1 মিনিট। হ্যালো, কি বলছো? এটা কি করে সম্ভব? আমি ওই কনসাইনমেন্ট নিজের হাতে পাঠিয়েছি যাতে ওটা সময় মতো পৌঁছে যায়। লোক যখন নিজের ঘরের চৌকাট পেরোয়, আমি বিভা ততদিনে 7 সমুদ্র পার করে ফেলি। ডিলটা দেশের হোক কিংবা বিদেশের, আমি কোনোটাই হাঁটতে পারবো না। আমার কোম্পানি আজকে কোটিতে আছে, কালকে মিলিয়ন হবে। আমার একটাই লক্ষ্য, সারা বিশ্বের কাছে আমাদের ডায়মন্ড কোম্পানির নাম সবার উপরে থাকবে। বুঝতে পেরেছো তুমি? আর যদি তুমি 1 ঘন্টার মধ্যে কনসাইনমেন্টটা না পাঠাও, তাহলে ঠিক 1 ঘন্টা 1 মিনিট পর আমি কনসাইনমেন্টটা এখান থেকে পাঠিয়ে দেব। হ্যাঁ। আমি আমার এতগুলো বছর সমর্পণ করেছি শুধু বিভার ভবিষ্যতের জন্যে। ভেবেছিলাম আমার মেয়ে অনেক বড় হবে, একটা বটবৃক্ষের মতো। কিন্তু বড় বৃক্ষ রূপ নিতে নিতে বিভাকে নিজের মাটিটাই ভুলে গেছে। চম্পাকলি, এখানে কিছু শাড়ি আছে যেগুলো ধোপা দিয়ে গেল। এগুলো তো পিসিমার শাড়ি, দিন আমি রেখে দিচ্ছি। মা, মা, তুমি কোথায়? আমি এসে গেছি। মা, মা। কৃষ্ণ, হাই নন্দিনী। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ। বাবা, বাবা, বাবা। বাবা বলে না শোনা, আমি তোর বড় জ্যাঠা। হ্যাঁ, বড় জেঠু। আপনি জানেন কৃষ্ণ কার ছেলে? খেমি দিদির। আপনি কৃষ্ণর মাসি হন। শুধু মাসি নই, আমি তো কৃষ্ণর ঠাকুমাও হই। কৃষ্ণ, তুই কষ্ট পেলি না তো? পিকনিক থেকে তোকে এভাবে আমি নিয়ে এলাম, কিন্তু তুই জানিস তো তোর এখানে থাকাটা কতটা প্রয়োজন? হ্যাঁ, পুজো আছে তো মা। তোর বাবার জন্য। চম্পাকলি, ওকে ভেতরে নিয়ে যা। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। খেমি, প্রত্যেক বছর তুমি এই দিনটাতে আসার জন্য ভাইকে বলো, কিন্তু আজ অবধি একদিনও আসেনি। ও ধর্মপুরের মালিকানা ত্যাগ করেছে, এই সংসার ত্যাগ করেছে, আর তার সাথে সাথে সব থেকে বড় ধর্মও ত্যাগ করেছে। প্রত্যেক বছর তুমি একাই যাও মন্দিরে, কেউ যায় না তোমার সাথে।
এবছরেও কিচ্ছু বদলাবে না খেমি। কিন্তু একটা জিনিস বদলাতে চলেছে পিসি, এবারে ওর বাবার বার্ষিকীর কাজ কৃষ্ণ করবে। আর ভগবান করুক বাবাও যেন সেই দিনে থাকেন। যদি মালিক পুজোতে আসেন তাহলে খুব ভালো হবে, কিন্তু কি করে? আমাকে কিছু না কিছু করতেই হবে যাতে মালিক এই পুজোতে আসে। চম্পাকলি, এই চিঠিটা মালিকের ঘরে রেখে দিয়ে এসো। যদি উনি এই চিঠিটা পড়েন তাহলে হয়তো উনি মন্দিরে আসতে পারেন। মালিক, আমাকে ক্ষমা করে দেবেন। আজ আমি খেমি দিদির নামে আপনাকে চিঠি পাঠিয়ে সেই ধর্মটা পালন করতে বাধ্য করছি যে ধর্ম আপনি অনেক দিন আগেই ছেড়ে দিয়েছেন। আজ শুধু আমি কোরিয়ার মায়ের কাছে আশীর্বাদ চাইছি যেন মন্দিরে আপনাকে দেখতে পাই আমি। হে কোরিয়ার মা, আজ যেন মালিক এই চিঠিটা পড়েন। শ্বশুরমশাই, আমাদের বাড়িতে এই পুজো প্রত্যেক বছর আমি করে থাকি। আপনি কোনোদিনও আসেননি। একজন বাবা তার সন্তানের পুণ্যতিথিতে কোনোদিনও আসেনি, কারণ আপনি আপনার গৃহস্থ জীবন তখনই ছেড়ে দিয়েছিলেন যখন আপনার সন্তানের সন্তান আমার গর্ভে ছিল। আজ আপনার নাতি সেই কাজ করতে যাচ্ছে যা প্রত্যেক সন্তানের কর্তব্য। সেই অধিকার, সেই কর্তব্য যে সে তার পিতার শেষকৃত্য আর পুণ্যতিথি পালন করে। আজ আপনার নাতির প্রথম পুজোতে আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি দয়া করে আসুন। সন্তানের জন্যে না হোক, কিন্তু নিজের নাতির জন্যে। কৃষ্ণ আপনার ভালোবাসা, আপনার স্নেহ কোনোদিনও পাইনি। বিগত কয়েক বছর ধরে আমরা কেউ পাইনি। কিন্তু আজ যদি আপনি না আসেন, কোথাও না কোথাও আপনার অভাবও অনুভব করবে, কারণ আজ ওর প্রথম পুজো। আপনার বৌমা খেমি। চম্পাকলি, আমাকে মালিককে দেখতেই হবে। আর ওই চিঠিটা? আপনি তো সব জানেনই, বড় পিসিমার হুকুম ছিল, মানা করতে পারিনি। আজকে যদি আমি বাড়িতে থেকে যেতাম আর যদি সত্যি উনি আজকে বাড়িতে ফিরতেন তাহলে আমি ওনাকে দেখতে পেতাম। কিন্তু মালকিন, মালিক তো পরিবারকে ছেড়েই দিয়েছেন। খুব ভালো হতো যদি মালিক আসতেন। প্রতি বছর ওনাকে চিঠি লেখা হয় আর ওনার ঘরে গিয়ে রেখেও আসা হয়, আর মালিক আসেনও। কিন্তু কেউ জানে না যে উনি চিঠিগুলো আদেও পড়েন কি পড়েন না। আপনি চলুন, দেরি হয়ে যাচ্ছে। একবার মালিকের ঘরে গিয়ে দেখি, যদি মালিক আজ এসে থাকেন আর যদি উনি ওই চিঠিটা পড়েন। মালকিন, আপনি এখানে? আমি তো চিঠিটা এখানে ভাঁজ করে রেখেছিলাম, কিন্তু এটা এখন, তার মানে হয়তো মালিক এখানে এসেছিলেন আর হয়তো উনি আমার চিঠিটাও পড়েছেন। আর যদি উনি আমার চিঠি পড়ে থাকেন তাহলে হয়তো উনি মন্দিরেও যাবেন।